আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুষ্টিয়ায় মা ভাগ্নের কমিটি গঠিত হয়েছে। যেই কমিটিকে নিয়ে তুমুল বিক্ষোভ মিছিল চলছে কুষ্টিয়াতে। নিশ্চয়ই আপনারা জানেন যে কুষ্টিয়ায় প্রথম আ ২ সংখ্যা বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছিল। যেই কমিটিতে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুতুবউদ্দিন আহমেদ এই ২ জন বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়েছিল, আহ্বায়ক কমিটি। সেই কমিটির উপরই দায়িত্ব ছিল বা কুষ্টিয়াতে একটি পূর্ণাঙ্গ কমিটি তারা প্রকাশ করবেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু সেই কমিটি প্রকাশ করার সাথে সাথেই কুষ্টিয়ার পদবঞ্চিত নেতারা তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। হাজার হাজার মানুষকে তারা নিয়ে রাস্তায় নেমেছেন। কুষ্টিয়ার রাজপথে তারা নেমেছেন। রাজপথে নেমে তারা এক্সিস্টিং যে কমিটি নতুন গঠিত হয়েছে সেই কমিটিকে তারা ভেঙে দেওয়ার কথা বলছেন এবং তারা বারবার আলটিমেটাম দিচ্ছেন সেই কমিটিকে ভেঙে দেওয়ার জন্য, এবং যদি সেই কমিটিকে না ভেঙে দেওয়া হয় তারা পাল্টা আবার কমিটি ঘোষণা করবেন। এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই আপনার ঘটনাকে কেন্দ্র করে এইটা কিন্তু এখন নট অনলি কুষ্টিয়ার আপনার হচ্ছে রাজনীতি, এটা এখন ছাড়া বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়ে গিয়েছে। যে এই কুষ্টিয়াতে কমিটি ঘোষণার পর থেকেই নানা ধরনের কর্মকাণ্ড, নানা ধরনের বিক্ষোভ, নানা ধরনের সমাবেশ আসলে হচ্ছে এবং এই বিক্ষোভের সমস্ত ঘটনাগুলোই কিন্তু আপনার প্রথম শ্রেণীর পত্রপত্রিকা থেকে শুরু করে অনলাইন টেলিভিশনের মধ্যেও কিন্তু চলে আসছে, যেটা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রথম আলো তারাও কিন্তু তাদের মতো করে রিপোর্ট করেছেন, ডেইলি স্টার বাংলা তারা তাদের মতো করে রিপোর্ট করেছেন, আর টিভি অনলাইন, দৈনিক আমাদের সময়, পদ্মা টাইমস 24, 52 নিউজ, সময় নিউজ, আমাদের সময়.com, জাগো নিউজ 24, আজকের পত্রিকা, ঢাকা পোস্ট, চ্যানেল 24, অর্থাৎ প্রায় সবাই কুষ্টিয়ার এই বর্তমান রাজনীতি এবং এই যে বিক্ষোভ কর্মসূচি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তারা তাদের মতো করে প্রতিনিয়ত রিপোর্ট করছে। তো প্রত্যেকটা রিপোর্টই আমি ঘেঁটে দেখলাম। সেই সেখানে পদবঞ্চিত যে সমস্ত নেতারা রয়েছেন তাদের মধ্যে সবথেকে কুষ্টিয়ার পরিচিত মুখ হচ্ছে কাজল মাজমাদার। তিনি কিন্তু তিনি এবং তার সাথে যারা রয়েছেন তারা এই কমিটিকে মহাভাগ্নের কমিটি এবং পকেট কমিটি হিসেবেই তারা আখ্যায়িত করছেন এবং এই কমিটিকে প্রথমবার তারা বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে এটাকে ভেঙে দিতে হবে। যদিও এখন পর্যন্ত এই কমিটিকে ভেঙে দেওয়া হয়নি। তারপরে তারা আবার বিশাল আকারে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন, মিছিল করেছেন এবং সেখান থেকে তারা হুঁশিয়ারি দিয়েছেন অবশ্যই এই কমিটিকে ভেঙে দিতে হবে এবং যদি না ভাঙা হয় তাহলে পরে কীভাবে ভাঙাতে হবে সেইটা তারা ব্যবস্থা করবেন। অন্যদিকে তারা বলার চেষ্টা করেছেন যে প্রয়োজনে তারা পাল্টা কমিটি ঘোষণা করবেন। সুতরাং গত কয়েকদিন আগে আমি যেটা বলেছিলাম যে কুষ্টিয়ার রাজনীতি একটি ঘোলাটে হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ যদি বর্তমান যে কমিটি রয়েছে তারা যদি একই জায়গায় থেকে যান এবং পদবঞ্চিতরা যারা অত্যন্ত পরিচিত মুখ তারা যদি কন্টিনিউয়াসলি বিক্ষোভ করতে থাকেন এবং এই ধরনের একটি কর্মকাণ্ডের মধ্যে যদি দ্বিমুখী যদি এই মনোভাব চলতে থাকে তাহলে অবশ্যই কুষ্টিয়ার রাজনীতিতে সংঘাত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। সুতরাং আমি আমার জায়গা থেকে আহ্বান করব আপনার যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে অবশ্যই সার্চ কমিটি গঠনের মাধ্যমে যেন তারা এইটাকে সংশোধন করার প্রয়োজন হলে অবশ্যই তারা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে তারা সংশোধন করে নেন। কারণ কাজল মাজমাদার এবং তার সাথে যে সমস্ত ব্যক্তিরা বিক্ষোভ করছেন রাজপথে নেমে তারা কিন্তু সুনির্দিষ্ট ব্যক্তিদের নাম কিন্তু তারা বলছেন যে এই সমস্ত ব্যক্তিরা গত ১৬-১৭ বছর আওয়ামী সরকারের সাথে বহু মাধ্যমে তারা আঁতাত করে তারা রাজনীতি করেছেন। সুতরাং যারা আঁতাত করে রাজনীতি করেছেন তারা আসলে এই ধরনের কমিটিতে আসার আসলে কোনো যোগ্যতা রাখে না। এটা কাজল মাজমাদার থেকে শুরু করে তাদের সাথে যারা পদবঞ্চিত নেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে কাজল মাজমাদার অত্যন্ত পরিচিত একজন মুখ কুষ্টিয়ার। তিনি
তাকে আমরা দেখেছি যে রাজপথে তাকে নানা ধরনের কর্মকাণ্ডের সাথে তিনি কাজ করেছেন। স্বৈরাচার সরকারের বিপক্ষে তিনি কন্টিনিউয়াসলি তিনি আপনার যুদ্ধ ঘোষণা করে গিয়েছেন এবং তিনি এবং তার সাথে যারা রয়েছেন তাদেরকে দেখেছি যে তারা আপনার এই স্বৈরাচার সরকারের নানা জেল জুলুমের তারা শিকার হয়েছেন। সুতরাং তাদের যে দাবিটা বর্তমান যে কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির মধ্যে বিভিন্ন আতাতকারী ব্যবসায়িকরা রয়েছেন, যারা এসি রুমে বসে বসে রাজনীতি করেছেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে এই ধরনের কমিটি থেকে বাদ দিয়ে সত্যিকারের রাজপথের যারা রাজনীতি করেছেন, রাজপথের যারা লড়াকু সৈনিক, তাদেরকে এই কমিটিতে জায়গা দেওয়ার জন্যই কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিল। সুতরাং আশা করব নতুন যে কমিটি ঘোষিত হয়েছে এই কমিটি যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই দায়িত্বশীল ব্যক্তিদের সাথে কথা বলবেন, সার্চ কমিটি গঠন করবেন। প্রয়োজনে সবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, একটি গণতান্ত্রিক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। এটাই আমার কাছে মনে হয় সবথেকে স্বচ্ছ এবং সঠিক একটি পদ্ধতি। তবে যাই হোক না কেন, অবশ্যই আমরা আশা করব যে আরও যাতে আগামীতে বড় কোনো ধরনের সংঘাত না ঘটে এবং সেই সংঘাত ঘটার আগেই যেন কুষ্টিয়ার এই রাজনীতিতে যাতে সত্যিকার অর্থে পরিবর্তন আসে এবং সকলের সম্মতিতে যাতে একটি কমিটি গঠিত হয়, যে এই কমিটিতে সত্যিকারের রাজপথের লড়াকু সৈনিকরাই জায়গা পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।